তো হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বলে রাখি, আমি কিন্তু পড়িয়ে বাড়ি চলে আসার পরে আমি কিন্তু একটা সুন্দর চুল বেঁধেছি, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে আমি একটা যে মেহেন্দি পরেছিলাম সেই মেহেন্দিটার কালারটাও দেখাচ্ছি। দেখো, এটা কিন্তু অর্গানিক না, এটা কাবেরি। আমি পরার পরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম রাত্রেবেলা, তো সারা রাত্রি ছিল। তো সেই কারণে কিন্তু তারপরের দিন যখন উঠিয়েছি, আফটার 8 আওয়ার্স পর বা 5 আওয়ার্স পর আস্তে আস্তে কালার এত সুন্দর এসছে, জাস্ট বলার মতো না। তোমরাও কিন্তু এরকম বেশি মেহেন্দি কালার চাইলে তোমরা কিন্তু এভাবে রাত্রির বেলা পরে কিন্তু সারা রাত্রিরটা এভাবে রেখে দিতে পারো, তাহলে কিন্তু ভীষণ সুন্দর কালার আসবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মেহেন্দি খুঁটে তুলবে, ধুয়ে তুললে কালারটা নষ্ট হয়ে যাবে। আর যাই হোক, আগের দিনকে যেহেতু সে হালখাতা করে নিয়েছিল বাবা, তো সেই কারণে কিন্তু সেখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। আর ওটা দেখো, চকো চিপস কেক, আমার তো খুবই ফেভারিট, চকলেটের জিনিস তো মানেই ফেভারিট। যাই হোক, তো তারপরে কিন্তু এখানে খেয়ে নিয়েছিলাম ভাত। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ একটুখানি চাটনি করেছিলাম। আর সবে সদ্যমাত্র আমাদের কাছে যে আমগুলো হয়েছে, এখনও আমাদের কাছে আম বড় হওয়ার সময় নয়, তো সেই কারণে ছোটো ছোটো আমগুলোই কেটে এখানে কী সুন্দর চাটনি করেছিলাম। আর এখানে পাঁপড়ও নিয়েছিলাম। আর এদিক থেকে দুপুরবেলা খেয়ে দিয়ে বসে রয়েছি ঝড় দেখবো বলে, কারণ অলরেডি আকাশটা কীরকম গুমোট হয়ে রয়েছে আর কেমন জানি লাগছে, একটা দেখেই বোঝা যাচ্ছে এই বুঝি ঝড় এলো বলে। যাই হোক, তো তারপরে কিন্তু এইভাবে ঝড় তো দেখতে খুবই সুন্দর লাগে, আর ঝড় ঠড় দিলে বেশ জানলাটা খুলে রাখতে ভালোই লাগে। আর তারপরে যখন ধুলো ঢুকেছে, তারপরে তো পোকাগুলোও খেতে আরও ভালো লাগে। যাই হোক, আমার মতো কারা কারা এরকম ঝড়ের টাইমে জানলার সামনে বসে থাকো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। পুগলু, তুই কি দেখতে গেছিস ওদের কাছে? হ্যাঁ, আর এই দিক থেকে রূপমরা কিন্তু গেছিলো দীঘাতে, তো তারপরে ওরা সেদিনকেই বাড়ি এসছে ঝড়ের টাইমে, দেখতেই পাচ্ছ। আর পুগলু কিন্তু দৌড়ে গেছে, ভাবছে ওর জন্য কিছু না কিছু নিশ্চয়ই নিয়ে এসে। আসলে আমরা যেখানেই যাই না কেন, ওর জন্য 5 টাকার বিস্কুট হলেও নিয়ে আসি, আর সেটাও খায়। আর ভাবছে হয়তো সত্যিই নিয়ে এসছে, তো সেই কারণে দেখো ওদের পেছন যেন ছাড়ছেই না, বারবার খালি ওদের গায়ে মাথার মধ্যে উপর উঠে আছে। আর ওকে কে বোঝাবে, ওরা তো ঘুরতে গেছে। তারপর কিন্তু রূপমরা আমাদের জন্য নিয়ে এসেছিলো, দেখো কি সুন্দর দুটো কিউট ইয়াররিংস, দারুণ দেখতে না? আর হ্যাঁ, আমি কিন্তু লাভ শেপেরটা নিয়েছি। এটা বেশ আমার কাছে খুবই ইউনিক কালেকশন লেগেছে, আর আমার এই জিনিসটা খুবই পছন্দ হয়েছে। আর দিয়েছিল খাজা আর বাদামের কী সব, আমি ঠিক জানি না এগুলো নাম, বাট প্রত্যেকটা কিন্তু খেতে খুবই সুন্দর ছিল। আর তারপরে কিন্তু এইগুলো সব কিছু নিয়ে আমরা বাড়ি চলে এলাম। তো আমরা আগের দিনকে মেলায় গেছিলাম, তো তো সেখানে মেলা থেকে নিমকি আর গজা নিয়েছি। নিমকিটা আমার ফেভারিট, গজাটা ভালো লাগে না এতটা, কিন্তু জিলাপির থেকে আমার নিমকিটা আমার সব থেকে ফেভারিট, খুব ভালো লাগে। কিন্তু খেতে খেতে দেখছি থামস আপ নিমকি, এটা কি কিউট দেখতে না, পুরো আঙুলটা ঠিক একটা সেকেন্ড আমি রাখি, এমন করি না, এমন ঠিক ঠিক জিনিসটা এরকম, ঠিক দেখো তোমরা, জাস্ট নিমকি খেতে খেতে যে এরকম থামস আপ জিনিসটা পাবো সেটা ভাবিনি, কিন্তু দারুণ লাগছে। দেখা যাচ্ছে কি এটা, এই দেখো থামস আপ। আচ্ছা, ক্যামেরার সামনে নিয়ে আসি, মানে বুঝতে পারি না না আসলে, দেখতে পাচ্ছ পুরো থামস আপ মনে হচ্ছে না দেখে, পুরো এসে। এটা কিন্তু অনেক বেশি কিউট, এটা খেতে মন চাইছে না। আর পুরো হাতটা ভাঁজ করা রয়েছে, মনে হচ্ছে আঙুলগুলো যেরকম ভাঁজ করা থাকে সেরকম লাগছে পুরো। থাক, অত মায়া করে লাভ নেই, খেয়ে নিই। দাওয়ার তো তাই না। আমি জাস্ট এইমাত্র পড়িয়ে বাড়ি ঢুকলাম, আর একটু জল তেষ্টাও পেয়েছে। জল না খেয়ে এটা সেই পিসাই কিনে দিয়েছিল আমাকে পেপসিগুলো, বরফ পড়ছে এখনও। যাই হোক, তো সেইটাই এখন খাচ্ছি। হঠাৎ করে ফ্রিজ থেকে মনে পড়লো তরমুজ নিয়ে এসছে বাই দ্য ওয়ে, তো সেটাই ফ্রিজে রাখতে গিয়ে তারপরে মনে পড়লো চলো এটা একটু খাওয়া যাক অসময়। মানে কেন আমার মাড়ি ফোলে না, কেন কাশি হয় না, ঠিক নিজের দোষে, মানে কুচভি। তো যাই হোক, তো তাও খাওয়া যেতেই পারে। এটা কিন্তু হচ্ছে গিয়ে ম্যাঙ্গো ফ্লেভারের, কি লেখা আছে পড়তে পারছি না আমি কি মুখ। যাই হোক, যেটার একটা টেস্ট হবে, এটা তো রয়েছে আমার মনে ম্যাঙ্গো ফ্লেভারেরই হবে।
চলো একটুখানি খাওয়া যাক, টেস্ট তো ভালোই হবে আশা করছি, জানি না এবার। এমন জোরে সাইকেল চালিয়েছি পুরো রকেটের মতো, হাঁপাচ্ছি পুরো। ছিটতেই পেয়েছেন দাঁত দিয়ে। হ্যাঁ, এটা আনারস ফ্লেভারের আমার ফেভারিট। আনারস আমার অনেক বেশি ফেভারিট। সত্যি কথা বলতে গেলে কি, আনারস আমার ফেভারিট ভীষণই পরিমাণে, ভীষণ। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশ খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আগে জানো তো, আমাদের এখানে বলে কিনা জানি না, সব জায়গাতেই বোধহয় 2 টাকা করে 1 টাকা করে পেপসি পাওয়া যেত। আর সব থেকে ভালো লাগতো কি, যে কোলা ফ্লেভারটা আছে, ওইটা জাস্ট এত সুন্দর লাগতো। মানে সব কিছুর মধ্যে কালো যে কালারের যে পেপসিগুলো থাকতো, আর এটা তো এখন সাইজটাও ছোট হয়ে গেছে, আর এটার দামই এখন 2 টাকা। আর আগে তো অনেক বড় বড় থাকতো, অরেঞ্জ থাকতো, ব্ল্যাক কালারে থাকতো। ব্ল্যাকটাই কিন্তু বেশি সেল হতো, কারণ ব্ল্যাকটাই সবাই খেতে পছন্দ করতো, আর আমি নিজেও তাই। মনে পড়লে খুব ইয়ে লাগে। আর ওরকম আইসক্রিম কাকুগুলো আর আসে না। হ্যাঁ, মানে আসে না বলতে আসে, কিন্তু তাদের কাছে ওই রকম পেপসি পাওয়া যায় না। এটা এটা প্রায় না, এটা পুরোপুরি বিলুপ্ত। আর এইগুলো এখন দোকানে বিক্রি হয়। তো এটা রিনিজের দোকান থেকে কেনা, এটা লোটের দাদু কিনে দিয়েছে। তো লোটেকেও দিয়েছিল, আমাদেরকেও কিনে দিয়েছিল। ফার্স্ট টাইম কিন্তু লোটেই খাইয়েছিল, তারপরে বুঝতে পেরেছিলাম। তো এগুলো দেখে মন খারাপ হয়। আর কি, সব কিছুই আস্তে আস্তে পাল্টাচ্ছে, আর কিছু করা যাবে না, সময়ের ব্যবধানে আমাদেরকেও পাল্টাতে হবে। তো যাই হোক, এটা টেস্ট কিন্তু দারুণ লাগছে। আর এটা অরেঞ্জটা খেয়েছি, অরেঞ্জটা মারাত্মক টক। আর লিচিটাও মোটামুটি, বাট আমার এইটা বেশি ভালো লেগেছে, আনারস ফ্লেভারের। দেখা যায় তো সব ফ্রুটই মিক্সড, কিন্তু তাও আমার মনে হচ্ছে না আনারসই। তো তোমাদেরকে একবার ভালো করে দেখাইতে চলো। তো এই হচ্ছে গিয়ে, দেখতে পাচ্ছ এটা কী লেখা আমি ঠিক বুঝতে পারছি না। হিন্দিতে আমার মানে পাপ লাগবে। 11-12 আমার সংস্কৃত ছিল। হ্যাঁ, আর আমি পড়তেই পারছি না দেবনাগরী হরফে কী লেখা, মিঠি, তারপরে আর বুঝতে পারছি না, সরি, প্লিজ আমায় ক্ষমা করবেন না আপনারা। আর এই দেখো, এখানে সব রকমের ফল রয়েছে, আঙুর, আনারস, আম, লেবু, আর ওদিক থেকে ওটা কী বোধহয় আপেল না কিসের ছবি সেটা জানি না। আর এটা কী লেখা আছে, কি ডিলাক্স, ডিলাক্স ডিলাক্স পেপসি সুইট অ্যান্ড টেস্টি। আর হিন্দিতে কী লেখা আছে সেটা আর পড়তে পারলাম না, সরি। তো যাই, চলো আমরা খেয়ে নিই। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যেন আমার পেজে বা চ্যানেলে নতুন আছে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর আমি তো এখন ডেলি ব্লগ দিচ্ছি 2 দিন পর পর করে, কারণ এখন কাজ বাজ করে এখন সম্ভব হয়ে উঠছে না, দ্যাটস ওয়াই দেরি হচ্ছে। যার জন্য আমি ডেলি ব্লগ যেরকম আগে আপলোড করতাম, সেরকম আস্তে আস্তে চেষ্টা করব। তো সেজন্য এখন তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো। সো দেখা হচ্ছে, বাই বাই, লাভ ইউ সো মাচ গাইস।